শুরুতেই বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইংল্যান্ড। হ্যারি কেইনের রেকর্ডের রাতে পানামাকে 2-0 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। আর এই ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরারের তকমা নিজের করে নিয়েছেন কেইন। অন্যদিকে গ্রুপের অপর ম্যাচে ঘানাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া। হেরেও বেস্ট থার্ড হয়ে পরবর্তী রাউন্ডে ঘানা। নকআউট পর্বের ভিন্ন সব সমীকরণ নিয়ে মাঠে নামে এল গ্রুপের 3 দল। আর আগে থেকে ছিটকে পড়া পানামার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল শুধু নিয়ম রক্ষার, যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নিশ্চিতের লক্ষ্যে থাকা ইংল্যান্ড। তবে নিউ জার্সির স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে থ্রি লায়নদের কঠিন পরীক্ষা নেয় পানামা। শুরুতেই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা। ফার্স্ট হাফে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়ে লাতিন আমেরিকার দেশটি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। ৬২ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন জুড বেলিংহাম। বুকায়ো সাকার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। লিড দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি ইংলিশরা। 5 মিনিট পরেই গোলের দেখা পান থ্রি লায়ন্স অধিনায়ক হ্যারি কেইন। এবার অ্যাসিস্টের খাতায় নাম লেখান জুড বেলিংহাম। আর গোল করেই হ্যারি কেইন বনে যান বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরার। ম্যাচের শেষের দিকে পানামা 1 গোল পরিশোধ করলেও তা বাতিল হয় অফসাইডে। 2-0 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে থমাস টুকেলের শিষ্যরা। গ্রুপের অন্য ম্যাচে কঠিন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামে ক্রোয়েশিয়া। সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করতে হলে লুকা মদ্রিচদের হারাতে হবে ঘানাকে। ম্যাচের শুরু থেকে আফ্রিকার দলটাকে চাপে রাখে ক্রোয়েটরা। 17 মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ তৈরি হয় ক্রোয়েশিয়ার সামনে। নিকোলাস ব্লাসিচের শট বার ঘেঁষে গেলে হতাশায় পড়তে হয় ক্রোয়েট সমর্থকদের। তবে গোল পেতে বেশি সময় লাগেনি ক্রোয়েশিয়ার। 31 মিনিটে পিটার সুইচেচের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণ চালায় ঘানা, তবে এক লুকা মদ্রিচই ভেস্তে দেন ব্ল্যাক স্টারদের সব আক্রমণ। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। গ্রুপ রানার্স আপ হতে মরিয়া ঘানা দ্বিতীয়ার্ধেও চালায় আক্রমণ। 73 মিনিটে ম্যাচের সমতায় ফেরান লাক্সেন। ফ্রিকিক থেকে ক্রোয়েট ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার। ম্যাচের সেই সমতার স্থায়িত্ব ছিল মাত্র মিনিট 10। 83 মিনিটে অভিজ্ঞ লুকা মদ্রিচের কর্নার থেকে ক্রোয়েটদের আবারও চালকের আসনে বসান নিকোলা ব্লাসিচ। সেই গোলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। এ জয় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া। অন্যদিকে হেরেও বেস্ট থার্ড হয়ে নকআউট নিশ্চিত করেছে ঘানাও। জিতলে রাউন্ড অফ 32 কনফার্ম, কিন্তু মিশরের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে গোল বাতিল। ইরানের স্বপ্নটা যেন ভেঙে পড়ল এক পলকে। তবুও আশা বুনছে টিম্বেলি। নিজেদের হাতে আর নেই বিশ্বকাপের নকআউটের চাবিটা। ইরানের চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর উপর। মিলিমিটারের ব্যবধানে একটা গোল বাতিল। ইরান শিবির মুহূর্তেই মুষড়ে পড়ল। মিশরের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে 1-1 সমতার খেলাটা ঘুরে যেতে পারত ইরানের পক্ষে। সোজা খলিল জাদের ওই গোলটা মিশরের জয়রথ প্রায় থামিয়েই দিয়েছিল। কিন্তু VAR চেকের পর রেফারি অফসাইডের কারণে গোল বাতিলের সিদ্ধান্ত দিলে ম্যাচটি 1-1 গোলের ড্রয়ে শেষ হয়। ম্যাচটা জিতলেই ইরানের ভাগ্য খুলে যেত, সরাসরি চলে যেত রাউন্ড অফ 32-তে। কিন্তু এখন টিম মেল্লির ভাগ্য ঝুলছে সুতোয়। গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলে 3টিতেই ড্র, কোনো জয় বা হার নেই, সংগ্রহ মাত্র 3 পয়েন্ট। তবে তাতেও শেষ হয়ে যায়নি পার্সিয়ানদের স্বপ্ন। এখনো 32-এর দরজা খুলতে পারে, তবে সেই চাবিটা আর নিজেদের হাতে নেই, আটকে আছে অন্য দলগুলোর সমীকরণে। 48 দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটে 12 গ্রুপের তৃতীয় স্থানধারী দলগুলো থেকে সেরা 8টি দল যাবে নকআউট পর্বে। সেই তালিকায় বর্তমানে 6 নম্বরে আছে ইরান। বেশ কিছু গ্রুপের খেলা এখনো বাকি, আর সেখানেই লুকিয়ে আছে ইরানের দুশ্চিন্তা কিংবা আনন্দের মহাকাব্য। সবচেয়ে বড় নজর থাকবে ঘানা ও ক্রোয়েশিয়া ম্যাচের দিকে। বর্তমানে ক্রোয়েশিয়ার আছে 3 পয়েন্ট আর ঘানার পয়েন্ট 4। ক্রোয়েশিয়া যদি জিতে যায় তাহলে ইরানের জন্য স্বাভাবিকভাবেই বিপদ আরও বাড়বে। এই ম্যাচে ঘানার জয় বা ড্রই ইরানের জন্য সবচেয়ে নিরাপদ সমীকরণ। গ্রুপ জে থেকে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যে কোনো এক দল হবে তৃতীয়। আলজেরিয়ার জয় বা ড্র ইরানের জন্য স্বস্তির হবে না, কারণ আলজেরিয়া ড্র করলে তাদের পয়েন্ট হবে 4, আর জিতলে তো ইরানকে টপকেই যাবে। এই ম্যাচে তাই অস্ট্রিয়ার জয় কামনা করতে পারে ইরান শিবির। সেক্ষেত্রে আলজেরিয়া 3 পয়েন্ট বা তার কম নিয়ে ইরানের নিচেই থাকবে।
এরপর আছে DR কঙ্গো ও উজবেকিস্তান ম্যাচ। এই ম্যাচটিও ইরানের জন্য বেশ বিপজ্জনক। এখানে কঙ্গোর জয় কোনোভাবেই চাইবে না ইরান, কারণ আফ্রিকার এই দেশটি জিতলেই তাদের পয়েন্ট হবে 4, যা তাদের ইরানের ওপরে নিয়ে যাবে। ম্যাচটি ড্র হলে বা উজবেকিস্তান জিতলে ইরানের জন্য সুবিধা হবে। অন্যান্য গ্রুপের এই সমীকরণগুলো যদি ইরানের পক্ষে যায়, তবেই রাউন্ড অফ 32-তে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে টিম মেল্লির। যদিও মাঠের সমীকরণ কখন কোন পাশে ঘুরে যায় তা আগে থেকে বলা কঠিন, আর নিজেদের ভাগ্যটাও এখন আর নিজেদের হাতে নেই। দেশের অভ্যন্তরীণ নানামুখী প্রতিকূলতা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা মারিয়ে নর্থ আমেরিকায় বিশ্বকাপ খেলতে এসেছে ইরান। মেক্সিকো সিটিতে বেস ক্যাম্প হওয়ায় লজিস্টিক্যাল সাপোর্ট নিয়ে বেশ ভুগতে হচ্ছে তাদের। তবুও এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা ইরান সব বাধা পেরিয়ে ছুঁতে চায় বড় কিছু। কেপ ভার্দের জনসংখ্যা সর্বসাকুল্যে মাত্র 5.5 লাখ, যা ঢাকার মোহাম্মদপুর কিংবা মিরপুরের চেয়েও কম। অথচ সেই দেশটাই বিশ্বকাপে লিখেছে ইতিহাস। নিজেদের প্রথম আসরেই নাম তুলেছে নকআউটে, তাও আবার গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতে। নস ওরাজাহ তিসিগা, ক্রিউলি ভাষায় যার অর্থ আমাদের সময় এসেছে। বিশ্বকাপের আগে দলকে উৎসাহ যোগাতে লেখা গানটার কথাই সত্যি প্রমাণ করে চলছে কেপ ভার্দে। জন্ম দিচ্ছে রূপকথার, গড়েছে ইতিহাস। গ্রেটেস্ট শোনার্থে একাধিক চেষ্টাতেও যা পারেনি অনেকে, প্রথমবারেই তা করে দেখিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি। অভিষেক আসরেই পেরিয়েছে গ্রুপ বাধা, উঠেছে নকআউটে। সত্যি বলতে এটা পাগলামি মনে হচ্ছে। আমি স্বপ্নে আছি, ছোটবেলা থেকে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছি। ম্যাচ সেরা হওয়া এবং ইতিহাস তৈরি করা এমন কিছু কখনো কল্পনা করিনি। প্রথমে চলুন এই জয় উদযাপন করি। আমরা অনেক খুশি, আশা করি সব কেপ ভার্দিয়ানসও খুশি। অথচ 3 ম্যাচের একটিতেও জিতেনি কেপ ভার্দে, আবার হারেও নি। সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের পর রুখে দিয়েছে সৌদি আরবকে, যাদের কাছে গেল আসরে হেরেছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনার বিপক্ষেই শেষ 32-এর লড়াইয়ে নামবে কেপ ভার্দে। চ্যাম্পিয়নদের সম্মান দিলেও হারার আগে হারতে নারাজ দলটির ফুটবলাররা। রাউন্ড অফ 32-এ আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, তাই না? এটা কঠিন ম্যাচ হবে, কিন্তু বিশ্বাস করি যে কোনো কিছু সম্ভব। ভজিনিয়া দুয়ার্তোদের নিয়ে বিশ্বাস করতে শুরু করেছেন কেপ ভার্দের মানুষও। এই অর্জন আমাদের মতো ছোট্ট দেশের জন্য অনেক কিছু। এই ফুটবলাররা দারুণ, বিশেষ করে ভজিনিয়া। এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। অনেকে বলেছিল খেলার অভিজ্ঞতা নাও আর বাড়ি ফিরে যাও। দেখো কত দলকে আমরা রুখে দিয়েছি। পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।